ছাত্র জনতার এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতেও। তবে ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই বাড়ি পোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়েই গুজব ছড়ানো হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি আর ভিডিও দেখিয়ে বলা হয় লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে বাংলাদেশের মৌলবাদীরা। এ নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। এ সময় বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তারা। যদিও পরে দেশটির অনেক মিডিয়া তুলে ধরেছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য। এবার এই বিষয়ে মুখ খুলেছেন লিটন কুমার দাস। শুক্রবার নিজের ফেসবুকে তিনি গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ জানান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লিটন লিখেছেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। এছাড়া বাংলাদেশকে নিয়ে সেই পোস্টে লিটন লিখেছেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে যেন সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যকে রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটি সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে, কারণ দেশটা আমাদের সবার। এর আগে নিজেদের হিন্দু ও হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে হিন্দুত্ভা নাইট নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে মাশরাফির বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি লাগিয়ে লেখা হয়, সনাতন ধর্মাবলম্বী এই ক্রিকেটারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে এরপরে ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমসের ফ্যাক্ট চেকে জানানো হয়, পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে সেটি লিটন দাসের নয়, বরং মাশরাফির। সাদাতুর রাফি, কালবেলা।